দর্শক, দুদিন আগেই গোপালগঞ্জে আওয়ামী লীগের মানে গৃহদাহ শুরু হলো কিনা সেই ব্যাপারে আমরা প্রশ্ন তুলেছিলাম। কারণ আওয়ামী লীগের বেশ গুরুত্বপূর্ণ নেতা সহ নেতাই 16 জন নেতা একযোগে পদত্যাগ করেছেন, যার মধ্যে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানও ছিলেন। তার নেতৃত্বেই এটা হয়েছে। সেই ঘটনা, তার আগেও এরকম ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলো এক ধরনের ইঙ্গিত দিচ্ছিল যে গোপালগঞ্জে কোনো একটা মানে টার্গেটের মানে মধ্যে পড়েছে কিনা আওয়ামী লীগ। মানে গোপালগঞ্জের আওয়ামী লীগ যারা করে তাদেরকে নানাভাবে আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার এক ধরনের মেটিকুলাস ডিজাইন করা হয়েছে কিনা। কারণ বাংলাদেশে অনেক কিছুই তো মেটিকুলাস ডিজাইনে চলে। মানে এই ক্ষেত্রে আবার মানে ওই ডিজাইন যারা করছে তাদেরকে দোষ দেওয়ার কিছু নেই, কারণ একেই রাজনীতি বলে। যদি করে থাকে ডিজাইন, এটাকেই রাজনীতি বলে। মানে এরকম কৌশলে মানে অপোজিট পক্ষকে কিভাবে দুর্বল করা যায়, দমানো যায়, এটাই তো কৌশল। সেই কৌশলটা অপরাধ হতে পারে না। আমরা সেই আলোচনার পরে আবারও ভয়ঙ্কর তথ্য দেখছি গোপালগঞ্জে। এবার রীতিমতো গণপদত্যাগের ঘটনা দেখছি গোপালগঞ্জ আওয়ামী লীগে। হচ্ছেটা কি গোপালগঞ্জে? মানে শেখ হাসিনা দিল্লিতে থেকে তিনি যখন ঘোষণা করছেন যে অন্তত মানে 150-র কাছাকাছি আসনে নেতাকর্মীদের সঙ্গে তিনি কথা বলে ফেলেছেন, ঠিক সেই মুহূর্তে গোপালগঞ্জকে কি তিনি মানে একেবারে নিশ্চয়তা ভেবে অবহেলা করে দূরে ঠেলে রেখেছেন, যার ফলে গোপালগঞ্জে এই ঘটনা একের পর এক ঘটছে, যেটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য বড় বিপদের কারণ হতে পারে? চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি, কি ঘটছে গোপালগঞ্জে, এবার আবার কি ঘটল। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গোপালগঞ্জের কথা। গোপালগঞ্জে এবার যেটা ঘটেছে, একসাথে 51 জন নেতাকর্মীর পদত্যাগের ঘটনা ঘটল। কিন্তু কেন? কারা এটা? কোথায় এটা? গণমাধ্যম কি বলছে? কালবেলার শিরোনামটা দেখে নিন। তারা বলছে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের 51 নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা। 51 জন একসাথে, এর পেছনে নিশ্চিত করেই কোনো যদি কিন্তু রয়েছে। এখানে বলা হচ্ছে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জের মকসুদপুর উপজেলায়, আবারও সেই মকসুদপুরেই আমরা দুদিন আগে দেখলাম 16 জনের একসাথে পদত্যাগ। আবারও মকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার অন্তত 51 নেতাকর্মী পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় পদ এবং সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তাহলে কি গোপালগঞ্জে এক ধরনের স্ট্রিম রোলার চলছে? মানে তারা কি পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন, নাকি তারা মানে এটা মনে করছেন যে আওয়ামী লীগের আর ফেরা সম্ভব নয়? গোপালগঞ্জের যে একক আধিপত্য আওয়ামী লীগের, সেটাকে আওয়ামী লীগ হারিয়ে ফেলবে? এরকম ঘটনা ঘটার সম্ভাবনা কি রয়েছে? সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা জানান আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক পদ এবং প্রাথমিক সদস্য পদ থেকে তারা স্বেচ্ছায় পদত্যাগ করছেন। একই সঙ্গে তারা ঘোষণা দেন আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না। পদত্যাগকারীদের মধ্যে মকসুদপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিল্লাল মোল্লা, সদস্য পলাশ মোল্লা, 6 নম্বর ওয়ার্ডের আবুল কালাম আজাদ সহ অনেকেই। 51 জনের নাম বলা তো সম্ভব নয়। এছাড়া 5 নম্বর ওয়ার্ডের হান্নান শেখ, সাজন শিকদার সহ আরও অনেকে রয়েছে। আওয়ামী লীগের সহসভাপতি, স্থানীয় ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, অনেকেই এর মাঝে রয়েছেন। এই সংবাদ সম্মেলনে বক্তারা বলেছেন তারা দলীয় সব পদ, পদবি এবং প্রাথমিক সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন। ভবিষ্যতে আওয়ামী লীগের কোনো সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে তারা সম্পৃক্ত থাকবেন না বলেও জানিয়েছেন। তবে এ বিষয়ে মকসুদপুর উপজেলা আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মজার ব্যাপার হচ্ছে, মজাটা তখনই শুরু হবে যদি আওয়ামী লীগের কখনো সুসময় আসে। জানি না কবে আসবে কিংবা আসবে কিনা আদৌ, সেটা তাদের কর্মকাণ্ডের উপরে নির্ভর করবে। যদি কোনো দিন আসে, তাহলে কি এই যে মানে এখন যে ঘটনাগুলো, পদত্যাগের ঘোষণাকারী যারা রয়েছেন
তারা কি দূরেই থাকবেন, নাকি কাছে এসে ভেতরের অনেক রহস্য ফাঁস করে দেবেন? তখন আমরা জানতে পারবো যে সেই দিনগুলোতে এরকম গণপদত্যাগ, কখনো চেয়ারম্যানের বাড়িতে সংবাদ সম্মেলন করে পদত্যাগ, তারও আগে মানে বেশ কয়েকবার এই ঘটনাটা ঘটলো। এই ঘটনাগুলোর পেছনে কি কারণ ছিল? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টর্চার, ভয়ভীতি, রাজনৈতিক লোভ লালসা, অফার, নাকি শুধুমাত্র বেঁচে থাকার গ্যারেন্টি নিশ্চিত করতেই তারা এই ঘোষণাটা দিয়েছিলেন? নাকি এরকম কোনো কিছুই আমরা শুনবো না, আদতে গোপালগঞ্জে আওয়ামী লীগের এক ধরনের গৃহদাহ শুরু হয়েছে? কোনটা সত্য? দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।